তারিখে আপনারা কি ভোট দিতে যেতে পারবেন বা এজেন্ট দেবেন কি? ওরাই এজেন্ট দিতে পারবে না, তোলামূলরা এজেন্ট পাবে না। হ্যাঁ, একটু কিছু হলে মানে ঝেপটে দেবো। জারি থাকবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এখন লয় জারি মানে 1 তারিখে বুঝতে পারবে, মানে এবিএম মেশিন যদি জিপ না বেরিয়ে যায় আমার নাম আজিজুল নয়। চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ। আমরা একটা মানুষকে বলবো না, কিন্তু আমার বুথে 401 ভোটের লিড, আর বিধানসভায় হয়েছিল 560 ভোট। কিন্তু তৃণমূলরা বলছে তো যে ভাঙড় বিধানসভায় আইএসএফরা চেটা ফেলতে পারবে না। ওটা তো মানে ভুয়া আওয়াজে যদি কিছু দুর্বল হয়ে যায়, দুর্বল হবে না। হ্যাঁ, ঠিক টাইমে মানে এই আইএসএফ পার্টিটা মানে গুণে হয়, সূর্যের এই নদীর জল যেমন গুণ পড়ে মানে উতলে ওঠে, আর আইএসএফ দলটা ঠিক গুণ পড়বে 1 তারিখে দেখবেন মানে উতলে উঠবে, বুঝলেন? এবিএম মেশিনে জিপ বেরিয়ে যাবে। তাহলে 1 তারিখের পর অস্তিত্ব থাকবে না তৃণমূলের ভাঙড়ে, কিছু থাকবে না। 4 তারিখে গুনবে, তৃণমূল যদি নিপাত না হয় তা আমার নাম আজিজুল নয়। ভাঙড়ে তো আইএসএফ বলে কিছু নেই, সওগাত মোল্লা বলে আইএসএফ নেই। এস কোম্পানি ভাইরাস কত রকম বলছে, বুঝলেন? তা নিজে মানে প্রশাসনে ঘিরে নিয়ে, আমি প্রশাসন তাও বলিনি, পোষা মানুষ ওরা খেতে দেয়, ওরা ওদের কথা শুনে। আমরা খেতে দিতে পারি না, কেন আমাদের সেই ইনকাম নেই। এই 3 বছর রাজনীতি করছি, নওশাদ সিদ্দিকীর দল, কিন্তু আমরা 1 পয়সা কাউকে নেই। কেউ যদি প্রমাণ দিতে পারে জাপান অবধি নাগান খাবো। আমার ইসে দাদা বলতো, সবসময় মিটিং করতো যে রাজনীতি করতে গেলে ধানি মাছের মতন সবসময় চাপলাতে হবে, যত ওরা কেস দেবে তত মানে ধানি মাছ চাঙ্গা হবে, হাঁড়িতে ঘুরবে। হ্যাঁ, আইএসএফ চাঙ্গা হবে, তাই ধানি মাছ মানে আইএসএফ সব জয় একটা মারবে 10টা আইএসএফ বাড়বে। চতুর্দিকে আওয়াজ উঠেছে, মানে ছি মানে তুলামুন্ডা করছে কি, সারা পশ্চিমবাংলা কান পেতে দেখেন একটাই আওয়াজ, ছি ওরা করছেটা কি। তাই আমার বাংলায় একটাই নাম আওয়াজ উঠেছে যে মানে নওশাদ সিদ্দিকীকে জেতাতে হবে। আর যত প্রার্থী দিয়েছে সব উকিল ব্যারিস্টার, যারা দিল্লি লড়াই করতে পারবে তাদেরকে দিয়ে। ভাঙড় নতুন করে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ সওগাত মোল্লার দায়িত্ব পাওয়ার পরে তিনি ভাঙড় ফিরিয়ে আনতে পারছে না বলে অবশেষে অভিষেক ব্যানার্জি ভাঙড়ের দায়িত্ব নিচ্ছেন। কি বলবেন? এস কোম্পানি ভাইরাস রোগ এমনি সাংঘাতিক রোগ, এমনি তো মানুষ ধারে যাবে না। তো যারা বোঝে এস কোম্পানি ভাইরাস এক ভ্যালুডে যেতে হয়, তা মানে আমাদের এই গরিব মেহনতি মানুষ ও ভ্যালুডে যাওয়া সম্ভব না। যার ফলে দিদিমণি বুঝতে পেরেছে, ম্যাডাম মণি, যে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলাটা আগুন জ্বালাচ্ছে, মেন নায়িকা হচ্ছে ওই মমতা বন্দ্যোপাধ্যায়। তো যাই হোক, এখন দেখছে আর পেরে ওঠা যায় না, এবার লাস্ট একটা ট্যাবলেট পাঠিয়েছে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা মানে জিতিয়ে দিয়েছি, এই যে রৌদ্র খেটে মজুরি খেটে এত কষ্ট করে ভোট দিয়ে জিতেছিলাম, তিনি এখন রাইটার্স বিল্ডিং এ এত আরাম যে মিটিংয়ের ওখানে এসি লাগিয়েছে। এসি মানে এই ধরো 15 বছরে একবার এসে এসি লাগিয়েছে, শুনছি, আমি যাইনি, শুনতে পাচ্ছি এসি লাগিয়েছে ওখানে 1000 লোক হয়েছে। তো ওর সব মানে 1000 বিরিয়ানি খাইয়ে তাই নিয়ে গেছে, বুঝলেন? কি বলবেন? দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় বিধানসভা, দেখে আইএসএফ কর্মীদেরকে টার্গেট করা হচ্ছে, করছে, যত মার খাচ্ছে ততই মানুষ চাঙ্গা হচ্ছে, বুঝলেন? এবারে মুসলিম দিয়ে মুসলিম সওগাত পাঠিয়ে দিয়েছে, আরবুলকে ঘরে মানে জেলে দিয়েছে। মানে আমি সওগাত বলি না, আমি ভাইরাস রোগ, এস কোম্পানি ভাইরাস রোগ, এস কোম্পানি সাংঘাতিক রোগ, ওর ধারে যে যাবে সে মরবে। তবে এক্ষুনি শুনছি আবার অভিষেককে দিয়েছে, মমতা ভয় পেয়েছে, জানে এস কোম্পানি ভাইরাস ওখানে খেপিয়ে তুলেছে, ও যখন তখন অ্যারেস্ট হতে পারে, যার ফলে আবার অভিষেককে লাগিয়েছে। তো মানুষ সবই জানে তৃণমূল, আমি তৃণমূলও বলি না, তোলামূল, ওরা তোলা খায় আবার মূলও খেলে। এই ভোটের মুখে একেবারে 1 জুন যে ভোট আর কিছুদিন বাকি, এর মুখে যে অভিষেক আসলো, এটা কি বাড়তি সুবিধা পাচ্ছে ওরা? হতেই পারে না, এখানে ভোট নেই, ওরা আপ্রান্ত চেষ্টা করছে যে নওশাদকে হারাতে হবে। তো নওশাদ এখানে হারবে না, যেহেতু আমি ইসাক বংশের এমপি হয়েছিল, এমপি আবার বিধানসভা থেকে এমএলএ, আবার হাইকোর্টের উকিল ছিল,
সেই বংশের ছেলে আমি সবই জানি। এই ভাঙড় থেকেই রাজনীতির জন্ম হয়। ইসেদাদার পরে তারপরে রাজ্জাক সিপিএম থেকে ছিনিয়ে নিল, তারপর বামফ্রন্ট 34 বছর পরে আবার এই নওশাদ সিদ্দিকী এখানে জন্ম নিয়ে। এবারে রাইটার্স বিল্ডিং এ যাবে আমাদের রুল আমিন খান, নূর আলম খান রাইটার্স এতে যাবে, দিল্লি মসনাদে যাবে, যাবি। যাই হোক, রাজনীতি করতে গেলে 3টে ট্যাবলেট আছে, ডাক্তারের কাছে গেলে 3 রকম ট্যাবলেট দেয়, সকাল বিকাল সন্ধ্যা। তা আমরা 2 রকম খেয়েছি। প্রথম রাউন্ডে আমাদের এমএলএ জিতেছে, 294-এর মধ্যে একটাই সিট জিতেছে, আর সব তো রাহুল মতন খেয়েছে, খেয়ে করে জিতেছে। আর জিতবে না কেন? করুণা দেখে না খেয়ে কাপড় দিয়ে 150 মাইল দূরে পিছিয়ে দাঁড়িয়ে থেকে ভোট গোনা যায়? আমি জানি হেরে যাবে। আপনি স্টেজে বিভিন্ন রকম স্লোগান দেন, এবার ভোটে কি স্লোগান হতে পারে বলে মনে করছেন? এবার ভোটে এখন নওশাদ সিদ্দিকী জয়, মানে আমাদের ভাঙড় বিজয়গঞ্জ নাম, বিজয়গঞ্জ মানে বিজয় উৎসব হবেই, হবেই আমি আশা রেখেছি। মানে 1.5 লক্ষ ভোট এই যাদবপুরি জিতবে। শাহিনীগঞ্জ যে প্রার্থী সে তো হেভি হচ্ছে, ও তো 4 তলা থেকে 5 তলায় মানে লাভ মারা কাজ, ও দিল্লিকে লাভ মারা কাজ না। ওখানে ইংরাজি বলতে হবে, ওখানে ইংরাজি থেকে আমাদের গরিব মেহনতি মানুষের দাবি করে সেখান থেকে আমাদের কিছু জিনিসপত্র ওখান থেকে পাস হয়। আর শাহিনীগঞ্জ ওখানে সিনেমা করার জায়গা না তো। এর আগে দিয়েছিল মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তী বলেছিল 91 বাস স্ট্যান্ডে, আমি তখন তৃণমূলে ছিলাম, বলেছিল যে আমি শুধু একা, মানে মিমি চক্রবর্তী নয়, সবাই এখানে মিমি চক্রবর্তী, যখন ডাকবে তখন আমি আসবো, কিন্তু একবারও আসিনি। আরে লড়াই করে, আরে বুক চিতিয়ে, আরে বিধানসভায়, আরে আওয়াজ তোলে, আরে ভাঙড়েতে, আরে ক্যানিং এতে আজান দিচ্ছে।